অনেক দিন ধরে চিনি ছাড়তে চাচ্ছেন, তাই না? কিন্তু পারছেন না। আজকে আমরা চিনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তামান্না, আপনাদের নেক্সট ডোর ডক্টর। আজকে আমরা খুব মিষ্টি কিছু কথা বলবো, চিনি নিয়ে কথা। প্রথমে আমাদেরকে বুঝতে হবে, আমরা কি সত্যিই চিনি ছাড়তে চাই? নাকি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অমুক চিনি খায় না, আরেকজনের খুব ফিটনেস ভালো হয়ে গিয়েছে, এই সমস্ত কিছু দেখে শুধু ভাবি যে আমিও হয়তো চিনি ছাড়বো, কিন্তু সত্যিই ছাড়তে চাই কিনা সেটা নিজেই জানি না। তো আমার মনে হয় আগে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সত্যিই চিনি ছাড়তে চাই কিনা। আমার আজকের ভিডিও তাদের জন্য যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা সত্যিই চিনি ছাড়তে চাই। আর বাকিরা যারা কনফিউশনে আছেন তারা একটু ক্যাপশন পড়ে নেবেন, পড়ে সিদ্ধান্ত নেবেন যে আপনি সত্যিই চিনি ছাড়তে চান কিনা। যদি চিনি ছাড়তে চান তাহলে আমার এই ভিডিও সবসময়ই আপনার জন্য। ঠিক আছে? তাহলে আজকে আমি একটা কথা বলি যে চিনি শুরু করার জন্য আমাকে আপনাদের কিছুটা দিন সময় দিতে হবে। কয়দিন সময়? ঠিক 14 দিন সময়। একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে 14 দিন সময়। 2 সপ্তাহ। এটা আমরা শুরু করতে পারি ক্যালেন্ডারে দাগ দিয়ে। এখন যেহেতু ক্যালেন্ডার আসলে খুব কম ইউজ করে, আমি যেমন আসলে আমার বাসায় কোনো ক্যালেন্ডার নাই। তো আমরা আমাদের ফোনের ক্যালেন্ডারে মার্ক করে শুরু করতে পারি। এটা প্রথমেই আমাদের ব্রেইনকে একটা সিগন্যাল দিয়ে দিবে যে ওকে ফাইন, আমি একটা স্ট্রাকচার ওয়েতে ঢুকছি চিনি ছাড়ার জন্য। তো চিনি ছাড়াটা আমরা মনে করি চিনি আমরা খাই বা মিষ্টি খাবার আমরা খাই মুখে স্বাদ লাগে সেই জন্য। তো মুখে স্বাদ, মুখের টেস্ট কেন লাগে, কেন আমাদের ভালো লাগে? ভালো লাগে কারণ চিনি আমাদের ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ করে। আমাদের ব্রেনে ডোপামিন বলে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেটাকে আসলে আমরা হ্যাপি হরমোন বলতে পারি। এই ডোপামিন রিলিজ হয়, আমাদেরকে খুশি করে দেয়। তো খুব স্বাভাবিক নেশাগ্রস্তের মতন আমরা খুশি হতে থাকি, খুশি হতে চাই বারবার। আমরা বারবার চিনি খাই, ঢেউয়ের মতন আমাদের ক্রেভিং আসে, মস্তিষ্ক থেকে, আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়, আমরা খুশি হই, খুশিটা চলে যায়, আমরা আবার চিনি খেতে চাই। আরও একটা ব্যাপার ঘটে, চিনি যখন আমরা খাই তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন স্পাইক হয়, একদম স্পাইক। স্পাইক মানে হঠাৎ করে বেড়ে যায়। ইনসুলিন হঠাৎ করে বেড়ে যায়, তারপরে আমাদের ব্লাডের সুগারটা আবার কমে যায়, আমাদের আবার মিষ্টি খেতে ইচ্ছা করে। এটা হচ্ছে খুব সহজ কথায় চিনির ক্রেভিং বা সুগার ক্রেভিং এর ব্যাখ্যা। তো বারবার যদি এরকম হয়, আমাদের ইনসুলিনকে বারবার স্টিমুলেশন দেয়া হচ্ছে, বারবার ইনসুলিন রিলিজ হচ্ছে, কিছুদিন পরে, বেশ কিছু সময় পরে এবং একটা সার্টেন ওজনের পরে এরকম ইনসুলিন আর ভালো মতন বের হয় না, এবং ইনসুলিন যেটা বের হয় সেটা খুব ভালোভাবে কাজও করে না। এতে পরবর্তীতে ডায়াবেটিস তো হবেই। প্রাথমিক অবস্থায় কি হয়? পেটে মেদ জমে। পেটে মেদ জমার প্রধান কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাও এই চিনিই করে। এই মিষ্টি জিনিসটা দুনিয়ার যত খারাপ কাজ আছে সব কিছু আমাদের শরীরের উপরে করে। ভেতর থেকে শরীরটাকে নষ্ট করে দেয়, দুর্বল করে দেয়। তো 14 দিনে কি হবে? 14 দিনে শরীরের সম্পূর্ণ সিস্টেমটা মডুলেশন হবে। চিনি খেলে যে আমাদের ভালো লাগে, চিনি যে আমাদের খেতে ইচ্ছা করে, সেই ইচ্ছাটাই তৈরি হবে না, এই ভালো লাগাটাই চলে যাবে। কিভাবে চলে যাবে? 14 দিনে আমাদের শরীরকে আমরা ট্রেন আপ করব। চিনি ছাড়াও জীবন মিষ্টি হয়, চিনি ছাড়াও খাবারের স্বাদ হয়, চিনি ছাড়াও চা অথবা কফি, যার যেটাতে নেশা, সেটার একটা আলাদা খুব আকর্ষণীয় স্বাদ আছে। মিষ্টি শুধু ভালো স্বাদ না। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সত্যিই চিনি ছাড়তে চাই কিনা। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তারপরে 2টা পদ্ধতি আছে চিনি ছেড়ে দেওয়ার। একটাকে আমরা বলি কোল্ড টার্কি পদ্ধতি। এটা আসলে সবার জন্য না, এটা খুব স্ট্রং উইলড মানুষের জন্য, যার মন খুব শক্ত, যার নিয়ত খুব শক্ত, তার জন্য। কি করতে হবে? একদম চিনি জাতীয় কোনো খাবার কোনোভাবেই খাওয়া যাবে না কিছুদিন। এটা আমি বলছি না সারা জীবনের জন্য। এটা খাওয়া যাবে না কতদিন? টানা 14 দিন। এবং এই চিনি মানে কিন্তু শুধু ওই প্যাকেটের চিনি না, যে আমি চিনি নিলাম, চায়ে বা কোনো খাবারে মিশালাম, খেয়ে ফেললাম। এটা ছাড়াও লুকানো চিনি আছে। লুকানো চিনিও খাওয়া যাবে না। সুক্রোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, ডেক্সট্রোজ, আইসোম্যালটোজ, এইরকম নানা রকম জিনিস আমরা যে প্যাকেট ফুড খাই, বিশেষ করে জুস, বিস্কিট, ব্রেকফাস্ট সিরিয়াল, এই সমস্ত খাবারের যে পাশে যে ইনগ্রেডিয়েন্টের যে লিস্টটা আছে,
একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, আমি যে নামগুলি বললাম সেগুলি সেখানে লেখা আছে। এগুলিও চিনি, এগুলি লুকানো চিনি, এগুলো দুষ্টু চিনি, এগুলো লুকিয়ে থাকে। এটাও বাদ দিতে হবে। তো যদি আপনি কোল্ড টার্কি পদ্ধতিতে যান, আপনি একদম চিনি খাচ্ছেন না এবং প্রথম ৫ থেকে ৭ দিন আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। আপনার প্রথম কথা, আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে। এটা কেন হচ্ছে? সেই যে চিনি দিয়ে আপনার ডোপামিন রিলিজ হতো, এখন তো সেই ডোপামিনটা রিলিজ হচ্ছে না। আপনার শরীর এখনো শেখে নাই যে চিনি ছাড়াই ডোপামিন রিলিজ করা যায়। কাজেই ডোপামিন রিলিজ হচ্ছে না এবং আপনার খারাপ লাগছে। আপনার মাথা ঘোরাবে, আপনার ঘুমটা একটু এলোমেলো হবে এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে, আপনার অনেক খারাপ লাগবে। সবকিছু মিলিয়ে আপনার অস্থিরতা কাজ করবে, আপনার খারাপ লাগবে, আপনার মাথা ঘোরাতে থাকবে। এগুলো কেন হচ্ছে? সেই যে আপনার শরীর অভ্যস্ত প্রচুর চিনি, সেটা আপনার ইনসুলিন স্পাইক করছে। শরীরের কোষে, কোষে খুব দ্রুত ইনস আ সুগার ঢুকে যাচ্ছে। এটাতে আপনার এই শরীরটার অভ্যস্ততার কারণে এটা যখন পাচ্ছে না, তখন শরীরটা দুর্বলতা দেখাচ্ছে। ৫ থেকে ৭ দিন পরে এটা একদম কেটে যাবে। এটা গ্যারান্টেড যে এটা কেটে যাবে। কিভাবে আমি গ্যারান্টি দিতে পারছি? এটা কি আমার মন গড়া কথা? এটা আমার মন গড়া কথা না। এটা বইপত্রের কথা, এটা মেডিকেল সায়েন্সের কথা। কাজেই ৫ থেকে ৭ দিন পরে আপনার শরীর আর এই সুগারটাকে চাবে না। আপনি অভ্যস্ত হয়ে যাবেন চিনি ছাড়াই। কিন্তু তখনও আপনার মেমোরি থেকে যাবে, আপনার মুখের যে টেস্ট বাডগুলো এবং আপনার ব্রেইনের যে মেমোরি, সেটা থেকে যাবে। যে চিনি মুখে দিলে আপনার মুখের টেস্ট বাডগুলি এক্সাইটেড হয় এবং সেইটা আপনার ব্রেইনে সিগন্যাল পাঠায় এবং ডোপামিন রিলিজ হয়। মোটামুটি ৫ থেকে ৭ দিন পরেও এটা থেকে যাবে। এটা যেতে কতদিন লাগবে? এই মেমোরিটা ভুলতে কতদিন লাগবে? এই মেমোরিটা ভুলতে লাগবে ১৪ দিন। মোটামুটি ১৪ দিন পরে মুখের টেস্ট বাডগুলি, আমরা যেটা বলি যে মডুলেশন হয়ে যায়। মুখের টেস্ট বাডগুলি পরিবর্তন হয়ে যায়। চিনি ছাড়াও চায়ে অথবা কফিতে স্বাদ চলে আসে। কোথা থেকে আসে স্বাদ? চায়ের বা কফির আসলে একটা নিজস্ব স্বাদ আছে। একটা ভালো লাগার ব্যাপার আছে। এইটা চিনির জন্য আমরা বুঝতে পারি না। যেই মুহূর্তে চিনির অভ্যস্ততা থেকে, চিনির নেশা থেকে আমরা কাটিয়ে উঠব, তখন চায়ের অথবা কফির যে অরিজিনাল স্বাদ, যে যেটা পছন্দ করেন, যে যেটা ফিল করেন, সে সেটা পাওয়া শুরু করবেন। আর আরেকটা পদ্ধতি, যেটা কোল্ড টার্কি যারা না, যারা একটু গ্র্যাজুয়ালি ছাড়তে চান, তারা খুব আপনার সময় কিন্তু ১৪ দিন। ১৪ দিনের ভিতরে আপনাকে এসপার ওর ওসপার করে ফেলতে হবে। তখন আপনি কি করবেন? আপনার চায় বা কফির চিনি, সে ফর এক্সাম্পল আপনি ২ চামচ চিনি খেতেন। সেটা আপনি ৩ দিন ৪ দিনের জন্য ১.৫ চামচ করবেন। আবার কমাবেন ১ চামচ, তারপরে ০.৫ চামচ এবং আস্তে, আস্তে ছেড়ে দিবেন। ১ম একদম চিনি ছাড়া চা বা কফি অসম্ভব খারাপ লাগবে। ঠিক এই চা বা কফিটাই ১৫ দিন পরে I can assure you খুবই ভালো লাগবে। এই যে আমি অ্যাসুরেন্স দিচ্ছি, এটা কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ পরীক্ষা করে দেখতে পারেন যে আমি ১৪ দিন চিনি জাতীয় কোনো কিছু খাইনি, বাট এখনো আমার চিনি খেতে ইচ্ছা করে। এটা আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনারা চিনিটা ১৪ দিনের জন্য, চিনি সাদা চোখে যেটা আমরা দেখতে পাই সেই চিনি এবং লুকানো চিনি, সবকিছু আপনি বাদ দেন ১৪ দিনের জন্য। ১৪ দিন পরে নতুন আপনি ফেরত আসবেন। I can guarantee। সাথে থাকবেন। ধন্যবাদ।